সব পুরনো কথা মনে করে কাছাকাছি আসছে মেঘ আর নীল। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছেপুতুল সিরিয়ালে আজকের পর্বে এরকমটাই দেখতে পাবে। মেঘকে সবকিছু থেকে মুক্তি দেওয়ার জন্য নীল এবার চাকরি নিয়ে দিল্লি চলে যাচ্ছে, কিন্তু নীল সেটা মেঘকে জানাতে চায় না। এই কারণে নীল বাড়ির সবাইকে দিয়ে প্রমিস করিয়ে নেয় যে মেঘকে যেন এই খবরটা কেউ না দেয়, আর যদি মেঘকে এই খবরটা কেউ দেয় তাহলে নীল আর এই বাড়িতে আসবে না, সে ওখানেই থেকে যাবে। কিন্তু বাড়ির সবাই বলে যে নীল এরকম করছে কেন, কিন্তু নীল কারো কথাই শুনতে রাজি নয়। সে বলে আমি আর এখানে থাকবো না, মেঘকে আমি পুরোপুরিভাবে মুক্তি দিয়ে দিচ্ছি। গিনি রেগে যায় নীলের উপর। গিনি বলে তুই কি চাইছিস, কি তুই কি মহান সাজতে চাইছিস? নীল বলে তোরা যা খুশি ভাবতে পারিস। এর পরের দিনে নীল যখন কলেজে গিয়ে সব প্রসেসিং করতে যায়, ম্যাডাম বলে ঠিক আছে নীল তুমি বসো, আমি এক্ষুনি আসছি। নীল ম্যাডামের জন্য ওয়েট করে, সেই সময় মেঘ চলে আসে। মেঘকে দেখে নীল অবাক হয়ে যায়। মেঘ বলে তুমি এখানে আসো জানলে আমি আসতাম না। নীল বলে কেন, আমি আছি বলে কি তোমার আসা বারণ নাকি? মেঘ বলে না, আমাদের তো সেরকমই কথা হয়েছে। নীল বলে হ্যাঁ আমাদের কথা হয়েছিল একসঙ্গে থাকবো না, কিন্তু কোথাও দেখা হলে যে কথা বলবো না, একসাথে বসবো না, এরকম তো কথা হয়নি। এরপর নীল আর মেঘের মধ্যে আগের পুরনো কথাগুলো সব হতে থাকে। নীল মনে মনে ভাবে যে মেঘকে অনেক ফ্রি দেখাচ্ছে, ও মন থেকে অনেক হালকা হয়ে গেছে আমার এই ডিভোর্সের কারণে। কিন্তু মেঘ এইদিকে ভাবতে থাকে নীল কি আমার এই ডিভোর্স হয়েছিল নি বলেই ওকে ভার মনে হতো, ওর কি মন থেকে একটা বোঝা নেমে গেল সেই জন্য ওকে হালকা মনে হচ্ছে, খুবই ফুরফুরে লাগছে। কিন্তু মেঘ ভাবে যে আমার মনের মধ্যে যে কষ্ট হচ্ছে আমি নীলকে কিছুতেই বুঝতে দেব না। এদিকে নীলও তার মনের মধ্যে কষ্টগুলো প্রকাশ করতে চায় না মেঘের কাছে। এইভাবে দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয়। মেঘ বুঝতেও পারে না যে নীল এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে, সে তার জীবন ছেড়ে এই শহর ছেড়ে অনেক দূর চলে যাচ্ছে, সেটা মেঘ টের পায় না। সো বন্ধুরা, মেঘ কি বুঝতে পারবে নীল মেঘকে মুক্তি দেওয়ার জন্য এই শহর থেকে চলে যাচ্ছে? মেঘ কি আটকাতে পারবে নীলকে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।